অনহমিয়া বহিরাগত বনিয়া। আমি এবিপিকে জিজ্ঞেস করছি, আমি নিউজ 18কে জিজ্ঞেস করছি, আমি TV9কে জিজ্ঞেস করছি পশ্চিমবঙ্গে, আমি রিপাবলিককে জিজ্ঞেস করছি, আমি CNকে জিজ্ঞেস করছি, 24 ঘন্টাকে জিজ্ঞেস করছি। এখানে তো কত কেস দেখিয়ে দেব। এই ভেদিক ভিলেজে 4 জন মারওয়ারি ফ্যামিলি, মারওয়ারি দুজন বিহারি কিংবা রেশিওটা হোয়াটেভার, একটা বাঙালি মেয়েকে ভেদিক ভিলেজে গণধর্ষণ করেছিল। তোদের বুকের পাটা আছে ওখানে গিয়ে বাইরে ভেদিক ভিলেজের সামনে গিয়ে মুখে বুম ধরে বলতে যে বহিরাগত বনিয়া অবাঙালি? তোদের সেই দম নেই। এই সঞ্জয় রায় আর এই আমান রাজ, এরা যে দেশওয়ালি ভাই, এবং বাংলায় মিডিয়া সঞ্জয় রায়কে সঞ্জয় রায় বানালো, তাই জন্য তার নামটা অন্তত এলো, আর এই আমান রাজ এর নামটা এলোই না। তার কারণ একে তো বাঙালি বানানো যাচ্ছে না, এখানে কোনো ক্যামেরা থাকলো না। তার ভয়টা কি? বাঙালি বিহারি লেগে যাবে এই ভয়? হ্যাঁ, যদি এই ভয় থাকে, আমি বলছি না এটা হওয়া উচিত, যদি এই ভয়টা থাকে তাহলে তো বলবো, তার মানে তোমরা তো বুঝতে পারছো এটা কি ভয়ঙ্কর জিনিস, এটা তো হবার কথা নয়। তুমি দেখাতে পারবে বিহারে আমান রাজের হোম স্টেটে, সঞ্জয় রায়ের হোম স্টেটে, তার বাপ ঠাকুরদা 14 পুরুষের হোম স্টেটে গত 50 বছরে কোনো বাঙালি গিয়ে সেখানে ল্যাব টেকনিশিয়ান হয়ে, কোনো ডাক্তার হয়ে, বা কোনো সিভিক পুলিশ যা ইচ্ছে হয়ে সেখানে একখানা সেখানকার বিহারি কোনো মেয়েকে খুন, ধর্ষণ, শ্লীলতা নিয়ে এইসব করে অভিযুক্ত হয়েছে, আমি কেস মানে দোষী সাব্যস্ত হওয়াটা ছেড়ে দিলাম। এখানেও শেষ নয়। এই কলকাতা, এই যে বলছি না, কলকাতা মেডিকেল কলেজে মে মাসে এক হিন্দিভাষী ডাক্তার সে শ্লীলতাহানি করেছিল একজন বাঙালি ডাক্তারকে, কেসটা চেপে দেওয়া হয়েছিল। এখন যে ডাক্তাররা এখানে উই ওয়ান্ট জাস্টিস বলছে, কেন তখন উই ওয়ান্ট জাস্টিস বলনি কেন? উই ওয়ান্ট জাস্টিস বাংলা পক্ষও বলছে আরজি করার জন্য, কিন্তু কলকাতা মেডিকেল কলেজের জন্য। সেক্ষেত্রে কি চুপ করে থাকতে হয়? কারণ কাক কাকের মাংস খায় না, ডাক্তার বলে চেপে দিতে হয়। সেই কলকাতা মেডিকেল কলেজে আরো 2 জন বাঙালি নারী ডাক্তার, তারা আইসিইউতে পর্যন্ত ভর্তি করতে হয়েছিল, তারা এমন ভাবে তাদের উপর এরকম শ্লীলতাহানি এবং অ্যাসল্ট হয়েছিল। কোথায় ছিল মিডিয়া? কোথায় ছিল ডাক্তাররা? বাংলা পক্ষ কিন্তু ছিল। বাংলা পক্ষ এই ঘটনাটি এক্সপোজ করেছে। তারও আগে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে আরেকজন হিন্দিভাষী ডাক্তার, সে আমাদের বাঙালি নার্স দিদির উপর অ্যাসল্ট করে। হোয়াট ইজ দিস? এখানে একটা সমস্যা আছে, আমরা কি বুঝতে পারছি না? এই কদিন আগে এই ঘটনা যখন ঘটছে আসামে শিবসাগর বলে একটি শহর রয়েছে, সেই আসামের শিবসাগর শহরে একটি অসমিয়া মেয়েকে একটা মারওয়ারি শ্লীলতাহানি করে, ধর্ষণ অবধি না, এবং খুন ধর্ষণ এটা না, শ্লীলতাহানি। আমি তো রিপোর্টাজ দেখছিলাম সেখানকার। দুটো ঘটনা। প্রথম যেটা বলি যে রিপোর্টাজ কিরকম হয়, রিপোর্টাররা এখানে তো সঞ্জয় রায় বানিয়ে দেওয়া হচ্ছে সঞ্জয় রায়কে, যে গুটখাখোর বহিরাগত বিমারি সেটা আটকানোর জন্য। আর ওখানে যেন নিউজ 18-এর, মানে কিন্তু কোনো একটা কি বলবো প্রান্তিক একখানা চ্যানেল, যারা কিনা জার্নালিস্টিক এইসব গুলো জানে না তা না, নিউজ 18-এর রিপোর্টার সে বলছে যে খিলঞ্জিয়া মানে হচ্ছে ভূমিপুত্র, সন অফ দ্য সয়েল, খিলঞ্জিয়া যে মেয়ে, তার উপর যে আক্রমণ করেছে কে, মারওয়ারিদের রেফার করছে কি বলে জানো? অনহমিয়া বহিরাগত বনিয়া। আমি এবিপিকে জিজ্ঞেস করছি, আমি নিউজ 18কে জিজ্ঞেস করছি, আমি TV9কে জিজ্ঞেস করছি পশ্চিমবঙ্গে, আমি রিপাবলিককে জিজ্ঞেস করছি, আমি CNকে জিজ্ঞেস করছি, 24 ঘন্টাকে জিজ্ঞেস করছি। এখানে তো কত কেস দেখিয়ে দেব। এই ভেদিক ভিলেজে 4 জন মারওয়ারি ফ্যামিলি, মারওয়ারি দুজন বিহারি কিংবা রেশিওটা হোয়াটেভার, একটা বাঙালি মেয়েকে ভেদিক ভিলেজে গণধর্ষণ করেছিল। তোদের বুকের পাটা আছে ওখানে গিয়ে বাইরে ভেদিক ভিলেজের সামনে গিয়ে মুখে বুম ধরে বলতে
যে বহিরাগত বনিয়া অবাঙালি, তোদের সেই দম নেই। সেই কেসে আমি বলতে চাই এখনো কিন্তু তারা জেলে আছে। কেন বলো তো? জামিন পায়নি। জামিন পাওয়ানোর জন্য উকিলকে পর্যন্ত থ্রেট করেছে। সেই কেসটা আমরা ফলো করছি, কোনো মিডিয়া নেই। এই পরপর বলে যাচ্ছি না, কোনো মিডিয়া নেই। তুমি জানো একটা লোহারুকা, এটা একটা মারোয়ারি, আর একটা কি সামথিং, এই দুজন মিলে, ঠিক আছে, আমি তোমার শুধু যদি একটু খবরটা আমি ভালো করে বার করতে পারি, ঠিক আছে, তোমার দেখাবো। এগুলো কোনো মানে বাংলা পক্ষ যে কথাগুলো বলে না, তোমার কথাগুলো শুনে খুব অবাক লাগবে। মানে মনে হবে এ আবার কিসের কথা বলছে, মানে এরকম তো শুনিনি। হ্যাঁ, তার কারণ হচ্ছে তোমাকে শোনানোর দায়িত্ব যাদের দিয়েছো, ঠিক আছে, তারা তো আসলে মানে সম্পূর্ণরূপে একদম করা আছে, ঠিক আছে। দা প্রিন্টে বেরোচ্ছে, ঠিক আছে, 2020। একটু নিউজটা দেখো, পড়া যাচ্ছে, ঠিক আছে। এবার আমি বলি নিউজটা কি লেখা আছে। প্রিন্টে দিচ্ছে, এটা অনেক জায়গায় বেরিয়েছিল, বাংলা মিডিয়া চেপে দিয়েছিল, বুঝতে পারছো। দেখো কলকাতার ঘটনা, আদিত্যা আগরওয়াল মারোয়ারি এবং অনিশ লোহারুকা, এটাও মারোয়ারি। এরা খুব প্রমিনেন্ট বিজনেস ফ্যামিলি, বেওসা, অর্থাৎ বাঙালি এদের পকেটে টাকা দেয়। এরা 182 জন মহিলাকে, এরা সব বড় বড় বুটিক ফুটিক আছে এদের, সেখানে মহিলারা চেঞ্জিং এর জন্য যেত। সেখানে 182 জন বাঙালি মহিলাকে সিক্রেটলি ফিল্ম করে নগ্ন অবস্থায় করে, যেহেতু এদের ডিটেলস যখন কেনাকাটা করছে সেগুলো পেয়ে যায়, এর মাধ্যমে তাদের থেকে এক্সটর্শন করতে শুরু করে এবং এদেরকে যৌনভাবে এক্সপ্লয়েট করা শুরু করে। তুমি ভাবতে পারো 182টা মহিলাকে, দুটো মারোয়ারি ছেলে, কলকাতার মাটিতে 182 জন বাঙালি মেয়েকে দুটো মারোয়ারি ছেলে এটা করেছে। তোমার মনে হবে না জানতে পারলাম না কেন? মনে হবে না? এই কারণেই না বাংলা পক্ষ মানে রাগের গা রিড়ি আমাদের কেন করছে বলো তো? কারণ যখন এই বদমাইশগুলো বলছে এসে এইসব ব্যাপারে এইগুলো বলবেন না, করবেন না, তার মানে হচ্ছে যে এরা এতটাই স্বজাতি বিরোধী এবং নিজের চেতনা বিরোধী এবং নিজের সম্মান, আত্মসম্মান থেকে শুরু করে যা হোক কাণ্ডজ্ঞানহীন হয়ে গেছে, যে এরা এই জিনিসটার কোথাও সম্ভব। আজকে সম্ভব রাজস্থানে গিয়ে দুজন বাঙালি, তারা গিয়ে 182টি মারোয়ারি মেয়ের এরকম ভাবে সিসিটিভি ভিডিও করে তাদের এক্সটর্ট করে তাদের থেকে করবে। এটা পসিবল? গুটিয়ে যাবে, দেখবে তখন। মানে এইসব উত্তর না পেলে তখন বলবে তৃণমূল, বিজেপি, বাংলাদেশি, হিন্দু। মানে আমি শুধু ভাবছি বাঙালি তুমি কোথায় নিজেকে এনে ফেলেছো। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল।